হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। রাত্রিবেলা ঘুমাতে যাবার আগে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই একটি কর্ম যদি আপনি মেনে চলেন, এই একটি কাজ যদি আপনি করেন, তাহলে আপনার সংসারে কোনোদিন অভাব বলে কিছু থাকবে না। সব সময় আপনি ভগবানের আশীর্বাদ লাভ করবেন এবং আপনার গৃহেও সর্বদা সুখ শান্তি ঐশ্বর্যে সমৃদ্ধ থাকবে। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি মেনে চলার চেষ্টা করবেন। প্রত্যেক সংসারের সুখ শান্তি ঐশ্বর্য বৃদ্ধির জন্য ভগবান কিন্তু বিধান দিয়ে গিয়েছেন। আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে উদ্ধারের জন্য তিনি বিধান দিয়েছেন এবং আমাদের মতো পাপী মানুষরা এই সংসারে কিভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে, কিভাবে ভগবানের আশীর্বাদ লাভ করবে, কিভাবে ভগবানকে লাভ করে তারা চিরতরে মুক্তি লাভ করবে, সেই সব বিধান কিন্তু তিনি বলে গিয়েছেন। আমরা যদি তার প্রত্যেকটি কথাকে মেনে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু এই সব কিছু থেকে আমরা মুক্ত হব। ভগবান স্বয়ং আমাদেরকে রক্ষা করবেন এবং আমরা ভগবানের কৃপা লাভ করব। প্রচুর ভক্ত মানুষ আছেন যারা ভগবানের প্রত্যেকটি কথাকে মেনে চলার চেষ্টা করেন পুঙ্খানুপুঙ্খভাবে। তাদের জীবনে ভগবানের আশীর্বাদ সবসময় থাকে। আমরা ভগবানের কাছে কিন্তু সবসময় চেয়ে থাকি, আর ভগবানকে বিশ্বাস করি বলেই কিন্তু এই চাওয়াটা আমাদের মধ্যে আসে। আমরা ভাবি ভগবানকে ডাকলেই কিন্তু আমরা সবকিছু পাবো। আমরা যদি সত্যি সত্যি ভগবানকে ঠিক মতো করে ডাকতে পারি, আমরা যদি সত্যি সত্যি ভগবানকে পূর্ণ ভক্তির সঙ্গে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে ডাকতে পারি, তাহলে কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ লাভ করবই করব। ভগবানকে ডাকতে গেলে এই কলিযুগের মানুষের কিন্তু বড্ড কষ্ট হয়। তাই তো ভগবান অতি সহজ করে আমাদেরকে তার কৃপা পাওয়ার রাস্তা বলে দিয়েছেন। আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি, তাহলে দেখতে পাবো আগের যুগের ভক্তগণ বা মুনি ঋষিগণ যুগ যুগ ধরে সাধনা করতেন, তারপর ধীরে ধীরে সেটি কমতে থাকে। বর্তমান যুগে একটু নাম জপলেই কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ লাভ করব। আর যুগ যুগ ধরে আমাদেরকে তপস্যা করতে হবে না, শুধুমাত্র ভগবানের নাম জপতে হবে। সকাল সন্ধ্যায় উঠতে বসতে চলায় ফেরায় আমাদেরকে ভগবানের নাম জপতে হবে। যখনই সময় পাবো, কাজের মধ্যে যে কোনো সময়ে আমরা যদি ভগবানের নাম জপতে থাকি, ভগবানের চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু আমরা সহজে ভগবানের কৃপা লাভ করতে পারবো। যে ভক্ত মানুষ রোজ রাতের বেলায় ঘুমানোর আগে ভগবানের নাম করতে থাকেন, ভগবানের নাম জপতে থাকেন এবং ভগবানের নাম জপতে জপতে ঘুমিয়ে পড়েন, সেই ভক্তের জীবনে ভগবান সবকিছু উজাড় করে দেন। ভগবানের আশীর্বাদ সেই ভক্ত সব থেকে বেশি করে লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গীতায় এই কথা বললেন যে আমাকে এতটুকু দেয়, তাকে আমি উজাড় করে দিয়ে থাকি, তার 10 গুণ আমি ফেরত দিই। সেই রকমে আমরা যদি ভগবানের নাম একটু করি, এই রাত্রেবেলা ভগবানের নাম করতে কেন হবে না? রাত্রেবেলা দেখবেন আপনার মনটা যদি শুদ্ধ থাকে, রাত্রেবেলা যদি আপনি ভগবানের নাম করতে করতে ঘুমিয়ে পড়েন, তাহলে আপনার অবচেতন মনেই আপনি ভগবানের নাম করতে থাকবেন। অর্থাৎ আপনি তো দিনের বেলা ভগবানের নাম করছেনই, রাত্রেবেলা যদি ঘুমোতে যাওয়ার আগে ভগবানের নাম করতে করতে ঘুমিয়ে পড়েন, তাহলে রাত্রেবেলা অবচেতন মনে আপনি ভগবানের নাম করতে থাকবেন এবং এতে বেশি করে আপনি ভগবানের আশীর্বাদ লাভ করবেন। আর রাত্রেবেলা আপনার মন যদি শুদ্ধ থাকে, তাহলে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন আপনার মন শুদ্ধ থাকবে এবং আপনি ভগবানের আশীর্বাদে সবকিছু লাভ করবেন, ভগবানের আশীর্বাদ সহজে লাভ করতে পারবেন। তাই তো আমাদেরকে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ভগবানের নাম করতে করতে ঘুমাতে হয়। যে ভক্ত মানুষ এই একটি কথা মেনে চলবেন, সেই ভক্ত মানুষই কিন্তু জীবনে সব থেকে বেশি সফল হবেন এবং ভগবানের আশীর্বাদ সব থেকে বেশি লাভ করবেন। ভগবানের আশীর্বাদে তার কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। ভগবান তার সব দিক থেকে পূর্ণ করবেন এবং তার গৃহে সুখ শান্তি ঐশ্বর্য ভরে যাবে। তার গৃহে ভগবান সব সময় আলো করে থাকবেন। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।